বিধানসভা নির্বাচনের ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন জোর কদমে চলছে প্রচার, তেমনি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে উঠে আসছে দলবদলের খবর। কেউ শাসক দল ছেড়ে যোগ দিচ্ছেন বিরোধী শিবিরে, কেউ আবার বিরোধী শিবির ছেড়ে হাতে তুলে নিচ্ছেন শাসক দলের পতাকা। আর এবার ফের দলবদল। ঘটনাস্থল বীরভূমের রামপুরহাট। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 100 নেতা কর্মী। সূত্রে খবর, সিপিএমের হিন্দু কর্মীদের দলে আনার টার্গেট তৃণমূলের। সিপিআইএমের ছোট বড় মাঝারি মিলিয়ে 100 নেতা কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর অন্যদিকে পুরনো কর্মীদের দলে ফেরানোর চেষ্টা বিজেপির। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে ছবি আপনারা দেখছেন, যে বিজেপিতে ফিরেছেন দলের পুরনো নেতা। ভোট পরবর্তী হিংসার জেরে তিনি চাপে পড়ে দল ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর রাজনৈতিক পরিস্থিতির চাপে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও সংগঠনের সঙ্গে তার যোগাযোগ কোনো দিনই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও দলের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করলেন তিনি। অবশেষে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা এবং দলের জেলা সভাপতির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় দলে যোগ দিলেন ওই নেতা। বিজেপিতে তার প্রত্যাবর্তনকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এ বিষয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখা যাক। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে নানান চিত্র, নানান রকম ঘটনা কিন্তু উঠে আসছে রাজনৈতিক ময়দান থেকে। রাজনৈতিক ময়দানে যা যা ঘটছে বীরভূম জেলা জুড়ে, এবার দেখা গেল একদিকে দেখা যাচ্ছে যে বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, তো ওনার হাত ধরে সিপিএমের প্রায় 100 জন কর্মী, নেতা কর্মী ছোট বড় মিলিয়ে সকলে তৃণমূলে যোগদান করলেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে বীরভূমের যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছেন কৃষ্ণকান্ত সাহা, ভারতীয় জনতা পার্টি মাত্র পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনে ঘোষণা করেছে 2 দফায় নির্বাচন, সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু এক রণকৌশলকে হাতিয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে যে 3 দফায় তাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শেষ দফায় বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন কৃষ্ণকান্ত সাহা, এবং এখানে উনি যখন প্রার্থী হয়েছেন, প্রার্থী হওয়ার পর দেখা গিয়েছে যে 2024 এবং 2021-এর সময় যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সে কারণে ভারতীয় জনতা পার্টির যে সকল কর্মীরা দল ছুট হয়েছিল, একেবারে পুরানো কর্মীরা যারা সরে গেছিল রাজনৈতিক ময়দান থেকে, ভারতীয় জনতা পার্টি থেকে, সেই সব রাজনৈতিক কর্মীরা আবারও পুনরাগমন করলেন এই কৃষ্ণকান্ত সাহার হাত ধরে। একদিকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই চিত্র যখন উঠে আসছে, তখন দেখা যাচ্ছে যে বীরভূম জেলা জুড়ে বামেদের সংগঠনকে ভাঙন ধরাচ্ছে তৃণমূল, যেখানে বিশেষ করে দেখা গিয়েছে যে যে সকল বাম ফ্রন্টের কর্মীরা, সিপিএম কর্মী, নেতা মন্ত্রীরা যারা জয়েন করছে, তারা কিন্তু সকলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো এই প্রসঙ্গে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন মতামত উঠে আসছে। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা নেতৃত্ব তাদের তরফ থেকে দাবি উঠে আসছে যে সামনেই নির্বাচন, আর এই নির্বাচনে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই গড়ের অনুব্রত মণ্ডল, কাজল শেখরা বুঝে গেছে যে হিন্দু সম্প্রদায়ের ভোট কিন্তু এবার তৃণমূলে যাবে না। তাই ওই কমিউনিস্ট দলের যে লিবারেল মানুষজন হিন্দু সম্প্রদায়, তাদেরকে যদি ভুল বুঝিয়ে তৃণমূলের দিকে আনা যায়, তাহলে হিন্দু ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ তারা পাবে বলে আশাবাদী। এই জন্যই কিন্তু হিন্দু সিপিএমকে ঘরে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে কিন্তু যোগদান করাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতীয় জনতা পার্টির যে বক্তব্য একেবারে সাম্প্রদায়িক বক্তব্য, যা একেবারে এই নির্বাচনে গণতন্ত্রের দেশে কাম্য নয়। অন্যদিকে যারা বাম নেতৃত্ব, যারা তৃণমূলে যোগদান করেছেন, তারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি যে সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দলকে বাংলায় রুখতে আমরা সকলেই তৃণমূলের হাতকে শক্ত করতে ইচ্ছুক হয়েছে এবং তৃণমূলে ফিরতে চেয়েছি। অন্যদিকে বাম নেতৃত্ব, বীরভূম বাম নেতৃত্ব, তাদের দাবি হচ্ছে যে তৃণমূল একেবারে দল ভাঙা খেলার একটা প্রচেষ্টা চালায়, তাতে পারদর্শী একটি দল। এই দল অর্থের প্রলোভন দেখিয়ে, হুমকি দিয়ে, চাপ সৃষ্টি করে
বামেদের কর্মীদেরকে বলপূর্বক কিন্তু নিজের দলে নিচ্ছে। তবে এই দলে বলপূর্বকভাবে কোনোভাবেই রাজনৈতিক ময়দানে লড়াই করা যায় না, ক্ষমতায় আসা যায় না, সরকারে টিকে থাকা যায় না। একেবারে 3 রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছে। সামনে থেকেও উঠে আসছে নানান রাজনৈতিক মতাদর্শের ভিন্ন ভিন্ন মত। একেবারে বলা যেতেই পারে নির্বাচনের আসতেই দল ভাঙা খেলা কিন্তু শুরু হয়ে গেছে। একদিক থেকে দেখা যাচ্ছে যে সিপিএম থেকে একাধিক লোক তৃণমূলের দিকে ঝুঁকছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি মরিয়া হয়েছে তাদের পুরনো কর্মীদেরকে কিভাবে ঘর বাপসি করানো যায়। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন বিধানসভা ভোটকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছে। মিটিং চলছে, মিছিল চলছে, সভা সমিতির সব কিছুই হচ্ছে। প্রত্যেক দলের নেতা নেত্রীরা দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে এরই মাঝে চলছে দলবদল। কখনো কেউ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন, তো আবার কেউ বিজেপি ছেড়ে হাতে তুলে নিচ্ছেন তৃণমূলের পতাকা। এবার সেই তালিকায় আরও এক সংযোজন, বিজেপি থেকে বেশ কয়েকজন যোগ দিলেন তৃণমূলে। ভোটের আগে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রামের গ্রামীণ ব্লকের বাঁধগোড়া 2 নম্বর অঞ্চলে। জানা গিয়েছে ওই সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী মঙ্গল সরেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরে জোর দেন। সভার শেষে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী প্রবীর রায়ের বাবা পশুপতি রায় সহ কয়েকশো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। একবার শুনে নিন তৃণমূল প্রার্থী মঙ্গল সরেনের বক্তব্য। আজকে বাঁধগড়া 2 নম্বর অঞ্চলের কর্মী সভা ছিল এবং সকল স্তরের নেতা এবং নেত্রীরা আজকে উপস্থিত হয়েছেন এবং খুব শুভ দিনে আজকে আমাদের মধ্যে আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আমাদের পশুপতিবাবু। উনি আগে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন। আজকে ওনাকে আমার তরফ থেকে স্বাগতম এবং বামপন্থী মানুষের যে চিন্তাভাবনা থেকে উনি দূরে সরে যাননি, ওনাকে ভারতীয় জনতা পার্টির আদর্শে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন। আজকে উনি আবারও মাটি মানুষের ভাবনায় এসছেন। তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।